দায়িত্বভাবে পরিচালনা করবে। আজকে হলো নবমীর দিন, আর এখানে দেখো সোনুরা এখন যাচ্ছে মামার বাড়ি নবমীতে। তো কি করব, আমি তো হসপিটালে ছিলাম, আর এই ভাগে আমার মেয়ে ভিডিওটা করে নিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। কারণ মাসির ছেলে হসপিটালে ভর্তি আছে, আমি তো হসপিটালে গেছি, তাও এক ঝলক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সোনু দেখো সাজু গুজু করে, বাবাও কি সুন্দর লাগছে দেখেছো, জিন্সের প্যান্ট পরেছে। আর এদের এই যে ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়েছে ভাইয়ের বউ আর সোনু সবাই মিলে। আর শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। এটা তো যাচ্ছে দুপুরের পর এরা, আর আমি তখনও কিন্তু হসপিটাল থেকে ফিরিনি গো বাড়িতে। তো যাই হোক, এই যে ওরা তো বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাক। আর আমি আর কদিন ধরেই না সন্ধ্যাবেলা করে স্নান করা হচ্ছে, মানে শরীরটাও আমারও খুব একটা বিশেষ ভালো নেই। এই যে দেখো ওরা বেরিয়ে পড়েছে বাপের বাড়ি, আর আমিও তো এসেছি বাপের বাড়ি, তবে শুনুন না থাকলে খারাপই লাগে। আর এই যে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হলো ভাই, আর এরই শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি আছে। তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলায় দেখো মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি, ওরা তো বাড়িতে নেই। আগের দিন মানে অষ্টমীর দিন গিয়ে ঠাকুর দেখতে গেছে, শুনে এগুলো খেলো, আর ওকে বলা হলো এগুলো খেয়ে, বললো না খাবো না। আর আমি হসপিটাল থেকে বাড়ি এসে সেই থেকে ঘুম দিয়ে যাচ্ছি, এত মানে সপ্তমী রাত থেকে ঘুম নেই, আমি বাইরেটা কি দিয়ে গেলাম তাকাচ্ছি, সেই ঘুম নেই সপ্তমী রাত থেকে। সে ঠাকুর দেখে এসেছি, আবার আগের দিন এখানে এসেছি আনকা, মানে কি বলবো, ঘুম নেই, ভালো লাগছে না। এই আজকে হসপিটাল থেকে বাড়ি এসে কি আরাম করে ঘুমোলাম, ঘুমিয়ে গেছি, আর পাগল করে দিচ্ছি, আমাকে কিছু করে দাও না। শোন চেঁচাবে, শুনকে দেখো গিয়ে শুনে একটা চাউমিন করে খাচ্ছি, তোমার ফাটাফাটা বোধা চেঁচাতে শুরু করে দেবে। তো চাউমিন খাওয়ার পর আমাদের এইখানে দেখো মেয়েরা সবাই মিলে উৎসব করছে, মানে নাটক করেছে, চলো দেখে আসি এক ঝলক। খুব সুন্দর, এখানে সবাই মেয়েরা মিলে কিন্তু প্রচণ্ড ভালো নাচ করে আর নাটক করে, বেশ সুন্দর লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। মামা তুমি এই সাত সকালে রান্না করে কি করছো? একটু খিদে পেয়ে গেছিল। কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি কিসে? কি হয়েছে মামা? সকাল সকাল তো চেঁচাচ্ছিস কেন? এই দেখুন গিন্নিমা, আপনার ভাই সাত সকালে লুকিয়ে লুকিয়ে মুড়ি খাচ্ছে। হাই হাই হাই, আমার সব কিছু শেষ করে দিল রে। এই লোকটার খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই, সবসময় শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। আরে ভাই আমার, তুই কাঁদিস না, তোর লুকিয়ে লুকিয়ে মুড়ি খাওয়ার কি দরকার ছিল? তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে দিতাম। ভুলে গেছিল নাকি? বৌমা বৌমা, কি ব্যাপার? সকাল 6টা বাজে, হয়তো মহারানী আসছে। তা বলি, দুটো করে রুটি আর তরকারি, আর হ্যাঁ চাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। ঠিক আছে মা।
তুমি এগুলো নাও, এগুলো বিক্রি করে দাও। আশা করছি এগুলো বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। না না বৌদি না, এগুলো তোমার ভিড় হয় না বৌদি, আমি এগুলো নিতে পারবো না। তা বউয়ের হাতে রান্না বান্না খেয়ে আদর যত্ন পেয়ে আমাদের তো ভুলেই গেলে। তা আমাদেরও তো মাঝে মাঝে চা খেতে ডাকতে পারো নাকি? বাবা জবা যে, তা বলি সূর্য আজকে কোন দিকে উঠলো যে জবা কাকিমা যে আমার বাড়িতে? না গো না, এই তো একটু দুঃখের গল্প করতে এলাম। তা বলি ওরা কিরকম যত্নার্থে করছে, রান্না বান্না করছে তো? তা হ্যাঁ গো ছোট্ট দিদি, কটার সময় ঘুম থেকে ওঠে? না না কিচ্ছু করে না। মহারানী তো সকাল 9টার আগে ঘুমই ভাঙে না। আর রান্না বান্না সে তো রান্নাঘরে ডিউটি দিয়ে দেখে না। কোথায় ভাবলাম ছেলের বিয়ে দিয়ে একটু তীর্থ করব, তার হলো না গো জবা। দেখছিস তো দিদি, একটু খাই বলে সবাই আমাকে কেমন করে, কেউ আমাকে ভালোবাসে না। নাতনি হয়েছে তাই না ওরকম বংশের লোক। না মা না, এ আপনি কি বলছে? আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? মামা আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদের আনন্দে শামিল হন। আপনারা যেটা চোখের সামনে দেখেন সেটা সবসময় সত্যি নয়। কিছু কথা গল্পের মধ্যেও থেকে থাকে। তাই যুগের পরিবর্তন হয়েছে, এবার নিজেদের মানসিকতাটাকে পরিবর্তন করুন, তবেই সংসার সুখের হবে। তবে এসো আমরা সবাই মিলে সুখে সংসার করি। পরিচালনা করবেন, আপনারা আসবেন, সকাল সকাল আসবেন, সকাল সন্ধ্যায় শারদ সন্ধ্যায় আসবেন, উপস্থিত হবেন। আমরা আজকে এই যে ভরাই তো আমাদের পাড়াবাড়িতলার মঞ্চ, পাড়াবাড়িতলার প্রাঙ্গণ আপনারা যে আলোচিত করেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। নমস্কার। জানাই নীলগাছি বারোয়ারি কমিটির দাদাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ দাদারা যদি আমাদের সহযোগিতা না করতো, এত সুন্দর মাইক, লাইট এবং তেজ, এত সুন্দর যদি পরিচালনা আমাদের এতদিন যদি পরিবেশ আমাদের না তৈরি করে দিত, তাহলে হয়তো আমরা এত সুন্দর নাটক পরিচালনা করতে পারতাম না। তাই কমিটি দাদাদের জন্য একটা জোর করে হাততালি, জোরে কোথায় হাততালিগুলো কোথায়? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেমন আজকে আমাদের নাটক সব মেয়েরা দেখো, আমার বাপের বাড়ি গ্রামের মেয়েদের দেখেছো কত স্মার্ট, সুন্দর নাটকটা করলো। এখন সব ফটোশুট করছে। তো আমরা যখন এলাম দেখলাম অনেকটা হয়ে গেছে। তো প্রথম থেকে তো তোমাদের তো সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এখন বাড়ি যাই, কিছু ঠাকুরের সামনে ফটো তুলে নিলাম। তো আজকের মতো বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।